Hello. President of Organization MC to take his place, please. The name, and I would like to request to stand up on your own seat. যেটা 2018 আগে ত্রিপুরাতে আমরা দেখিনি। একমাত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ত্রিপুরাতে তার পথ চলা শুরু হয়েছে। আর জেএফএমসি লেভেলে গত বছর থেকে আমরা এই অনুষ্ঠান করছি এবং প্রত্যেকটি জেএফএমসি কমিটিতে এই অনুষ্ঠানগুলি গত বছরও সাকসেসফুল হয়েছে এবং এই বছরও সাকসেসফুল হবে বলে আমি আশা করি। এই ধরনের অনুষ্ঠান শুধুমাত্র যে সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করা, অনুষ্ঠানে এসে আনন্দ উপভোগ করা তাই নয়। এই অনুষ্ঠানে এসে আমরা যাদেরকে কেন্দ্র করে, যে পাখিকে কেন্দ্র করে বা যে প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে অনুষ্ঠান আমরা করছি, হর্নবিল ফেস্টিভ্যাল, অর্থাৎ বাংলায় যাকে আমরা ধনেশ পাখি বলি, এই ধনেশ পাখি একটা সময় বিলুপ্ত হয়ে যাওয়ার পথে ছিল। আমরা ছোটবেলায় এই এলাকায় প্রচুর ধনেশ পাখি দেখতাম, কিন্তু মাঝখানে এই ধনেশ পাখিগুলো কোথায় হারিয়ে গেছিল। আজকে বিগত কয়েক বছর যাবৎ আমরা বিভিন্ন এলাকায়, বিশেষ করে বড়পড়া থেকে মুঙ্গিয়াকামী এই অঞ্চলগুলিতে আমরা ধনেশ পাখি দেখতে পাই। এই সমাজের মতো, আমাদের সাধারণ জীবনযাপনের মতো, বনেও পশু পাখিদের মতো মেল ডমিনেট সোসাইটি। আমাদের এই সমাজ যেমন পুরুষ শাসিত, তেমনি বনেও ধনেশ পাখির যে সমাজ, এই সমাজের দায়িত্ব বেশি পালন করে পুরুষ ধনেশ পাখিরা। এটা সত্যি একটা বিষয় যেটা আমাকে আকৃষ্ট করেছে, যে সন্তান সম্ভব যদি কোনো মহিলা ধনেশ পাখি থাকে বা শিশুর জন্ম হয়েছে, এই ধনেশ পাখি মা এবং সন্তান বা সন্তান সম্ভব মা একটা গর্তে গাছের কোঠরে থাকে এবং তাকে আচ্ছাদন করে রাখা হয় এবং পুরুষ ধনেশ পাখি বন থেকে তাদের জন্য খাবার সংগ্রহ করে বাইরে থেকে তাদেরকে খাবার খেয়ে জীবন রক্ষা করতে সাহায্য করে। অর্থাৎ রক্ষার দায়িত্ব পুরুষ ধনেশ পাখি। এটা সত্যি আমাদেরকে অভিভূত করে যে বনের পশু পাখিদের মধ্যেও এই যে শৃঙ্খলা বোধ এবং নিজের পরিবারকে রক্ষা করার দায়িত্ব, এটা অবশ্যই